আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মাহাবীর আহমেদ মাহিন, পড়াশোনা করছি বুয়েটে। আজকে আমরা স্থিতরিত বল বা কুলম্ব ফোর্স এই জিনিস নিয়ে হালকা পাতলা ডিসকাস করি। চলো। সো কুলম্ব বিজ্ঞানী উনি কি বলে গেছে, দুইটা চার্জ বা দুইটা বিন্দু চার্জ, একটার মধ্যে ধরো Q1 পরিমাণ চার্জ আর একটার মধ্যে Q2 পরিমাণ চার্জ, এবং চার্জ দুইটার মধ্যবর্তী দূরত্ব আমরা ধরে নিলাম r। সো উনি বলে গেছে এই যে চার্জ দুইটা একটাকে আকর্ষণ অথবা বিকর্ষণ করবে, এবং এই আকর্ষণ অথবা বিকর্ষণ বলের যে পরিমাণটা আছে, পরিমাণটা তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে। যেমন প্রথম যে ব্যাপারটা, এই দুইটা চার্জের গুণফলের উপর, এই দুইটা চার্জের ভ্যালুর গুণফলের উপর ডিপেন্ড করবে। দুই নাম্বার যে জিনিসটা উনি অবজার্ভ করছে ওইটা হচ্ছে এই দুইটা চার্জ কতটুকু দূরত্বে আছে, এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হারে এই ভ্যালুটা চেঞ্জ হবে। এবং তিন নাম্বার, বাট আমরা হচ্ছে জুনিয়র লেভেলে এই জিনিসটা নিয়ে ডিসকাস করি না, এই দুইটা চার্জ কোন মাধ্যমে আছে মাধ্যমের উপরও ডিপেন্ড করবে। এখন মাধ্যম বলতে কি বোঝাচ্ছি, যেমন তেল হচ্ছে একটা মাধ্যম, পানি হচ্ছে একটা মাধ্যম, বায়ু হচ্ছে একটা মাধ্যম, গ্যাস হচ্ছে আরেকটা মাধ্যম। সো এই যে মাধ্যম ভেদেও এই বলের পরিমাণটা বা বলের মানটা ভিন্ন হতে পারে। ঠিক আছে। সো আলটিমেটলি আমরা যখন এই তিনটা জিনিস একটা ইকুয়েশন দিয়ে এক্সপ্লেন করা ট্রাই করব, সো ফাইনাল যে ইকুয়েশনটা আসে আমাদের, ইকুয়েশনটা হচ্ছে দেখতে এমন যে F ইজ ইকুয়ালস টু কুলম্ব কনস্ট্যান্ট, যেটা K Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। এটা কি, এটা হচ্ছে আমাদের ভ্যালুর ফরম্যাট। জাস্ট এখানে ভ্যালু পাবো, এখানে ডিরেকশন পাবো না। সো এখানে ডিরেকশন আমরা পাবো না। এখন দেখো এখানে কে বা কুলম্ব কনস্ট্যান্ট, এটা আমরা জুনিয়র লেভেলে জাস্ট কেই রাখি, রাইট? এটাকে আমরা চেঞ্জ করি। সো এখানে দেখো দুইটা ইফেক্ট আসছে, যে Q1 Q2 এর ইফেক্ট আসছে এবং আর এর ইফেক্ট আসছে, বাট মাধ্যমের ইফেক্ট আসে না। সো মাধ্যমের ইফেক্ট আসছে এই কনস্ট্যান্টের ভ্যালু থেকে। কনস্ট্যান্টের ভ্যালু অ্যাকচুয়ালি কে না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 1/4 পাই এপসাইলন। এই যে এপসাইলনটা কি, এপসাইলন হচ্ছে তড়িৎ প্রবেশ্যতা, তড়িৎ প্রবেশ্যতা। এটা কি, এটা হচ্ছে আমরা আরো পরবর্তীতে ডিটেলসে জানবো, বাট আপাতত মনে রাখো এই তড়িৎ প্রবেশ্যতা থেকেই আমরা মাধ্যমের প্রপার্টিসটা পাই। তার মানে এখানে অ্যাকচুয়ালি তিনটারই ইফেক্ট তুমি নিয়ে আসতে পারছো। ঠিক আছে। সো এটা হচ্ছে প্রথম ব্যাপার। এখন এটা থেকে যেহেতু ভ্যালু পাই, এখান থেকে আমরা ডিরেকশন কিভাবে পাবো? প্রথম কথা হচ্ছে ভাইয়া, এই যে কুলম্ব ফোর্সটা আছে বা স্থির তড়িৎ বলটা আছে, এই স্থির তড়িৎ বল এদের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে, কখনো সংযোগ সরলরেখার বাইরে ক্রিয়া করবে না। তার মানে এক নাম্বার চার্জের উপর দুই নাম্বার চার্জ যে বল দিছে, ওটা আকর্ষণ হোক বা বিকর্ষণ হোক, আমার যে হোয়াইট কালার লাইনটা আছে লাইন বরাবরই কাজ করবে, অথবা দুই নাম্বার চার্জের উপর এক নাম্বার চার্জ যে বলটা দিচ্ছে এটাও আকর্ষণ বা বিকর্ষণই হোক, এটা কি এই লাইন বরাবরই কাজ করবে। সো এই জিনিসটা ভাই যেটা বললাম যে এক নাম্বার চার্জের উপর দুই নাম্বার চার্জ কতটুকু বল দিচ্ছে, সাপোজ ভাই বললাম বাইরের দিকে বলটা দিচ্ছে। সো এই জিনিসটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, এটা এভাবে রিপ্রেজেন্ট করি, এক নাম্বার চার্জের উপর বল কার জন্য, দুই নাম্বার চার্জের জন্য। সো এক নাম্বারের উপর বল দুই নাম্বার চার্জের জন্য F12। সাপোজ দুই নাম্বার চার্জের উপরও এক নাম্বার চার্জ বাইরের দিকে বল দিচ্ছে। সো এটা কি দুই নাম্বার চার্জের উপর প্রযুক্ত বল কার জন্য, এক নাম্বারের জন্য। এখন দেখো একটা একটা উল্টা দিকে না। সো আমরা সিম্পলি বলতে পারি যে ভাইয়া F12 ভেক্টর ওয়াইজ যদি চিন্তা করি, F12 সমান কি -F21। ঠিক আছে, -F21। সো এটা গেল কি, এটা গেল হচ্ছে কুলম্ব ফোর্সের একদম বেসিক ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। এখন যদি আমি একটা সিম্পল কোশ্চেন করি, ভাই এইরকম টাইপের ফরম্যাট আর কি কোথাও আমরা পাইছি? অ্যান্সারটা ভাইয়া পাইছি। কোথায়? আমরা যখন মহাকর্ষ সূত্রটা পড়ি তখন দুইটা বস্তু একটাকে কি পরিমাণ বলে আকর্ষণ করে, এই এক্সাক্ট আকর্ষণ বলের ইকুয়েশনটা এটার সাথে ফরম্যাটটা মিলে যায়, রাইট? এখন ওই জিনিসটা যদি ভাইয়া একটু চিন্তা করি, যে মহাকর্ষ বল, মহাকর্ষ বল ধরো যেটাকে আমরা FG বললাম, এটা আসে কি G(m1 m2 ডিভাইড বাই আর স্কোয়ার)। মানে কি বস্তু দুইটার ভরের গুণফলের উপর ডিপেন্ড করে, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক উপর ডিপেন্ড করে, তারপর একটা কনস্ট্যান্ট আছে। এবং আমাদের কুলম্ব ফোর্স যেটা ধরো FC বললাম, এটা কি আসে 1/4 পাই এপসাইলন Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। এখন এই দুইটার মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কি? এখন দেখো দুইটাই কিন্তু ইনভার্স ল মেনে চলে। ইনভার্স ল মানে কি, মানে হচ্ছে দুইটারই ফোর্স অ্যাকচুয়ালি ডিস্টেন্সের সাথে চেঞ্জ হচ্ছে। সো আমি যদি মিল খোঁজা ট্রাই করি, প্রথম মিল যেটা ইনভার্স ল ফলো করে, ইনভার্স ল ফলো করে, ভালো কথা, ইনভার্স ল ফলো করছে। সেকেন্ড মিল হচ্ছে ভাই FG এবং FC দুইটাই হচ্ছে কনজারভেটিভ ফোর্স, কনজারভেটিভ বা সংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বল মানে কি, মানে হচ্ছে ভাইয়া তুমি একটা
সিস্টেমের মধ্যে এফজি কর্তৃক যদি কাজ করতে করতে একটা সাইকেল কমপ্লিট করো, মানে হচ্ছে ধরো তুমি হচ্ছে ঢাকা থেকে মহাকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে করতে সারা পৃথিবী ঘুরে আবার ঢাকাতেই চলে আসছো, তো একটা সাইকেল কমপ্লিট করছো, যেখানে শেষ হয়েছে ওইখানে শুরু হয়েছে, বা যেখানে শুরু করছিলে ওইখানে শেষ করছো। সো এইরকম একটা সাইকেল যদি কমপ্লিট করো, পুরো সাইকেল জুড়ে কনজারভেটিভ ফোর্স কর্তৃক কৃতকাজ জিরো। কি এটা? কি এটা? হচ্ছে কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষণশীল বল, কনজারভেটিভ ফোর্স, বা আমি বলতে পারি সাইক্লিক, বা একটা সাইকেলে যখন তুমি কৃতকাজ করবা, ধরো ভাইয়ের হচ্ছে সাইক্লিক ডাব্লিউ বললাম, এটা কত আসবে? এটা হচ্ছে জিরো আসবে। এই দুইটা কি এদের মাঝে মিল, যে অ্যাকচুয়ালি দুইটাই দেখতে হুবহু একই রকম, সো মিল থাকার কথা। এখন অমিলও আছে কিছু, যেমন অমিলের মধ্যে যদি ভাইয়া প্রথম অমিলটা বলি, যে ভাইয়া চার্জ দুইটার মধ্যে এই যে কুলম্ব ফোর্স, যেটা এটা আকর্ষণ বা বিকর্ষণ দুইটাই হইতে পারে। কুলম্ব ফোর্স কি? আকর্ষণ বা বিকর্ষণ দুইটাই হইতে পারে, একটা আরেকটাকে আকর্ষণ করতে পারে অথবা একটা আরেকটাকে বিকর্ষণ করতে পারে। আকর্ষণ কখন করবে? যখন একটা আরেকটার বিপরীত ধর্মী হবে, আর বিকর্ষণ কখন করবে? যখন সমধর্মী হবে, দুইটাই নেগেটিভ দুইটাই পজিটিভ, ঠিক আছে। আর গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল, এটা কি শুধুমাত্র আকর্ষণধর্মী হবে, শুধুমাত্র আকর্ষণধর্মী। আর এফসি যেটা, এটা কি মাধ্যমের উপর নির্ভর করে, মাধ্যমের উপর নির্ভর করে। মানে কি? মানে হচ্ছে এফসি তেলের মধ্যে যদি রাখো দুইটা চার্জ একরকম বল দিবে, বায়ুর মধ্যে রাখলে আরেক রকম বল দিবে। বাট আমাদের যে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, এটা মাধ্যমের উপর নির্ভর করে না, এটা সব জায়গায় ইররেসপেক্টিভ অফ মিডিয়াম সব জায়গায় সেম পরিমাণ ফোর্স দিবে, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে বেসিক ডিফারেন্স। এখন ভাইরা ধরো একদম ইকুয়েশন থেকে ভাইয়াদের এই যে এই কথাটা বললাম যে সংযোগ সরলরেখা বরাবর এরা কি করে? বল প্রয়োগ করে। এখন এই বল প্রয়োগের ডিরেকশনটা যদি আমি ইকুয়েশন থেকে বের করতে চাই, আমরা কিভাবে ইকুয়েশন থেকে ডিরেক্ট ডিরেকশনটা বের করতে পারি? এখন দেখো ইকুয়েশন থেকে যদি ভাই ডিরেকশনটা বের করার চেষ্টা করি, কিভাবে বের করব? সো ভাইরা হচ্ছে সিম্পল ভাষায় ধরো, এখানে সিম্পল ভাষায় ধরো এখানে হচ্ছে দুইটা চার্জ আছে আমাদের কাছে, একটা সংযোগ সরলরেখার মধ্যে দুইটা চার্জ আছে, এখানে একটা চার্জ, এখানে আরেকটা চার্জ, এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2, এবং এদের মাঝখানে দূরত্ব হচ্ছে R। এদের মাঝে কতটুকু বল প্রয়োগ করা হচ্ছে বা কতটুকু বল প্রয়োগ ফিল করতেছে? F সমান 1/4πε Q1 Q2 ডিভাইড বাই R²। এটা হচ্ছে আমাদের ফোর্সের ভ্যালু। বাট আমরা যদি এখানে ডিরেকশনটা চিন্তা করি, বা যেহেতু একটা ফোর্স ভেক্টর রাশি, আমরা যদি ভেক্টরাইজ চিন্তা করি তাহলে কি রকম ফর্মুলা আসে? সো ভেক্টরাইজ যখন আমরা দিক অ্যাড করব, দিক অ্যাড করি আমরা কিভাবে? একক ভেক্টর দিয়ে। দিক অ্যাড করি আমরা কিভাবে? একক ভেক্টর দিয়ে। সো F এটা অ্যাকচুয়ালি কি হবে? F হবে হচ্ছে 1/4πε Q1 Q2 ডিভাইড বাই R² ইনটু সিম্পলি এখানে একটা একক ভেক্টর, ধরো একক ভেক্টরটা কি হবে? ডিসটেন্স ভেক্টর, জাস্ট আর একক ভেক্টর অ্যাড করে দিলাম। ওকে, এখন একক ভেক্টর ব্যাপারটা কি বলতো? একক ভেক্টর আমরা কিভাবে পাই? কোন একটা ভেক্টর আছে, ওই ভেক্টরকে যখন ওর মান দিয়ে ভাগ করব, একক ভেক্টর এখানে ধরো r প্রাইম, এটাকে কিভাবে পাবো? কোন একটা ভেক্টর আছে বা ডিসটেন্স ভেক্টর আছে, এটাকে যখন এর মান দিয়ে ভাগ করব, তাহলে কি আমি একক ভেক্টরটা পাবো। সো আমি যদি r এর জায়গায় এটা বসাই দেই, আমার ফাইনাল ফর্মুলা কি আসবে? ফাইনাল ফর্মুলা আসবে হচ্ছে 1/4πε Q1 Q2 ডিভাইড বাই, দেখো r এর জায়গায় হচ্ছে কি বসাবো? r ভেক্টর ডিভাইড বাই r, নিচে একটা r আছে, সো এখানে কি হবে? r কিউব হবে, আর এখানে r ভেক্টর হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের ভেক্টর ফর্ম। এখন আমি যদি সিম্পলি ভাষায় বলি যে f এর ডিরেকশন কোন দিকে, যেদিকে r ওই দিকে f এর ডিরেকশন, যেদিকে r যেই দিকটা r নির্দেশ করে ওইদিকে f এর ডিরেকশন। আমি যদি একদম চিত্র থেকে বলি, ধরো Q1 ও পজিটিভ Q2 ও পজিটিভ, সো Q1 এবং Q2 দুইটা যদি পজিটিভ হয়, Q1 কি করবে? বাইরের দিকে একটা ধাক্কা অনুভব করবে, কার জন্য? Q2 এর জন্য। সো F12 এটা কি হবে? বাইরের দিকে হবে। এখন ধরো Q2 তো পজিটিভ, রাইট? সো Q1 কি করবে? একে বাইরের দিকে একটা ধাক্কা দিবে, সো ধাক্কা দিল F21, এবং এটা কি বাইরের দিকে হবে। সো এই জিনিসটা যদি আমি ভিজুয়ালি চিন্তা না করি বা আমি আলাদা করে চিন্তা না করি, আমি যদি বের করতে চাই, আমি হচ্ছে এই ইকুয়েশন ইউজ করে বের করতে পারবো, ঠিক আছে। এখন চলো দেখি অ্যাকচুয়ালি এদের গ্রাফগুলা কেমন হয়। এদের গ্রাফগুলা কেমন হয়, আমরা যদি জাস্ট কুলম্ব ফোর্সের গ্রাফটা বুঝি, তাহলে হচ্ছে আমরা গ্র্যাভিটেশনাল যে ফোর্স আছে ওইটার গ্রাফটা ফাইন্ড আউট করতে পারবো। দেখো প্রথম যে গ্রাফটা, এই গ্রাফটা হচ্ছে সাপোজ
এরকম ডিস্টেন্স ভার্সেস ফোর্স, ডিস্টেন্স ভার্সেস ফোর্স। ধরো এদিক বরাবর হচ্ছে ফোর্স আর এদিক বরাবর হচ্ছে ডিস্টেন্স। এখন দেখো বর্গের ব্যস্তানুপাতিক হারে ভ্যালুটা কি কমে, সো যত দূরে যাবে ফোর্সের ভ্যালু তত কম হবে, যত কাছে আসবে ফোর্সগুলো তত স্ট্রং হবে। তার মানে এই জিনিসটা যখন তুমি গ্রাফে প্লট করবা, গ্রাফে প্লট করলে কেমন দেখাবে, হ্যাঁ এই যে এরকম, যত দূরে যাবা দেখো ফোর্স আর এর ভ্যালু যত ছোট ফোর্সের ভ্যালু তত বড়, আর একটু দূরে যাচ্ছ আস্তে আস্তে কমতেছে, আরো দূরে যাচ্ছ কমতেছে, আরো দূরে যাচ্ছ আস্তে আস্তে কমতেছে। সো এইভাবে যত দূরে যাবা বলের পরিমাণ তত কম। এটা হচ্ছে কি এফ ভার্সেস আর এর ফোর্স, আর এর ইকুয়েশন। এখন এই জিনিসটা শুধুমাত্র একটা স্পেসিফিক মিডিয়ামের ক্ষেত্রে প্রযোজ্য। মিডিয়াম যখন চেঞ্জ হবে গ্রাফটা হয়তো উপর নিচে শিফট করবে, বাট শেপটা এমনই থাকবে, ঠিক আছে, শেপটা এমনই থাকবে। এখন ধরো আমি হচ্ছে এফ ভার্সেস আর না চিন্তা করে আমি চিন্তা করলাম যে ভাইয়া আমাদের ফোর্স ভার্সেস চার্জ, ফোর্স ভার্সেস চার্জ। এখন চার্জ দুইটা হইতে পারে, Q1 হইতে পারে, Q2 হইতে পারে। সাপোজ ভাইয়া বললাম হচ্ছে Q1, ধরো চার্জ বললাম, চার্জ, এবং এটাকে বললাম হচ্ছে আমি Q1। এখন Q2 কি, Q2 সাপোজ এখানে আমি কনস্ট্যান্ট ধরলাম। তো এখন দেখো কুলম্ব ফোর্স যেটা আছে এটা কি চার্জগুলোর সাথে সমানুপাতিক হারে চেঞ্জ হয়, রাইট, চার্জগুলোর সাথে সমানুপাতিক হারে চেঞ্জ হয়। তার মানে অ্যাকচুয়ালি তুমি এখানে যে ফোর্সটা পাবা চার্জের ভ্যালু বাড়ার সাথে সাথে বৃদ্ধি পাবে, রাইট, চার্জের ভ্যালু বাড়ার সাথে সাথে বৃদ্ধি পাবে। সো চার্জ যদি 0 হয় ফোর্স 0 হবে এবং চার্জের ভ্যালু বাড়ার সাথে সাথে বৃদ্ধি পাবে। সো এটাকে একটা মূলবিন্দুগামী সরলরেখা পাবা, বুঝতে পারছি আই গেস, রাইট। সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের বেসিক কুলম্ব ফোর্সের ব্যাপারে। কুলম্ব ফোর্সের ব্যাপারে আরো অনেক ডিটেলসে পড়াশোনা করা যায়, বাট আমাদের এত কিছু লাগবে না, আমরা এতটুকুই পড়লে হবে, ঠিক আছে। ওকে, আবার দেখা হবে অন্য একটা টপিক নিয়ে। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।